বউ শাশুড়ি দ্বন্দ্ব নিয়ে আজকের আলোচনা। আমি লুৎফর রহমান রয়েছে আপনাদের সাথে। বউ শাশুড়ির দ্বন্দ্ব এটা চিরন্তন, আমাদের সমাজে এটা অনেক পরিবারেই দেখা যায়। এর ফলে সম্পর্ক নষ্ট হয়, সংসার ভেঙে যায়, একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় যা কারুরই কাম্য নয়। বেশিরভাগ ক্ষেত্রে দাঁড় ভেয়ে চাপানো হয় বউয়ের ওপর। মানুষকে বলতে শোনা যায়, এতদিন ঠিক ছিল, বাড়িতে বউ আসার পরেই যত সমস্যা লেগে গেল। সাদা চোখে দেখলে এমনই মনে হতে পারে, কিন্তু বিষয়টি মোটেও তেমন নয়। সব দায় যে বউয়ের উপর চাপানো হয়, কিন্তু দায়ী তো বউ নয়। তাহলে দায়ী কে? শাশুড়ি নাকি অন্য কেউ? জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বউ শাশুড়ি দ্বন্দ্ব বুঝতে হলে আগে বুঝতে হবে আমাদের সমাজের ক্ষমতা সম্পর্ক। পরিবারের ক্ষমতা কার কাছে থাকে এটা জানাটা খুব জরুরি। আমাদের সমাজটা কিন্তু পিতৃতান্ত্রিক সমাজ, বা এটাকে বলা হয় যে পুরুষ শাসিত সমাজ। তো এই পুরুষ শাসিত সমাজের একটা প্রধান বৈশিষ্ট্য হলো পুরুষের প্রাধান্য বা পুরুষের কর্তৃত্ব। আর এই কর্তৃত্ব হলো একেবারে সব বয়সের নারীদের উপর। বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের প্রধান আয় রোজগারকারী হচ্ছেন পুরুষ। আয় এবং সামাজিক কারণে পরিবার এবং সমাজে সকল ক্ষমতার অধিকারী হলেন পুরুষ। বউ এবং শাশুড়ি দুজনেই স্বামীর ক্ষমতায় ক্ষমতাবান। সংসারের কর্তা পুরুষটি যখন যাকে যেভাবে বলেন তারা কিন্তু সেভাবেই আচরণ করেন, ঠিক যেন পুতুল নাচেন। পুতুল যে নাচে এটা দেখা যায়, কিন্তু কে নাচায় তাকে কি দেখা যায়? তাকে দেখা যায় না। একটা গান আছে না, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ? ঠিক তেমনি বউ এবং শাশুড়ি যে নাচে, যার অদৃশ্য ইশারায় নাচে, সে হচ্ছে স্বামী বা ছেলে। একটা উদাহরণ অনেকে দিয়ে থাকেন, বউ এবং শাশুড়িকে তুলনা করা হয় চাঁদের আলোর সাথে। চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নেই, সে সূর্যের আলোয় আলোকিত হয়। সূর্যের আলো যেখানে পড়ে সেখানটাতেই আলোকিত দেখায়। বউ এবং শাশুড়িও তেমনি, এদের নিজেদের কোনো ক্ষমতা নেই, এরা দুজনেই কিন্তু স্বামী বা ছেলের ক্ষমতায় ক্ষমতাবান। কাজেই বউ শাশুড়ি দ্বন্দ্বের মূল কারণ কিন্তু হচ্ছে স্বামী বা ছেলের ক্ষমতা এবং সেই ক্ষমতা প্রয়োগ বা ব্যবহারের ধরনের উপর। স্বামী বা ছেলে যদি সচেতন হয়, দক্ষ হন, বিষয়গুলো যদি বোঝেন, তাহলে পরিস্থিতি একরকম হয়। আর সে যদি অসচেতন, অদক্ষ হন, তাহলে বউ শাশুড়ির ঝগড়া বা দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে। এটা শুধু বউ শাশুড়ির ক্ষেত্রেই হয় তা না, যেখানেই ক্ষমতার খেলা সেখানেই কিন্তু এটা হয়ে থাকে। যেমন কোনো অফিসে সবচাইতে বেশি ক্ষমতা থাকে কার কাছে? মালিক, তারপরে প্রধান নির্বাহী বা সিইও, এদের হাতে। সেই অফিসে যদি ৩-৪ জন ডিরেক্টর থাকে, তবে তাদের মধ্যেও কিন্তু এই যে বউ শাশুড়ির মতো দ্বন্দ্ব চলতে থাকে। ডাইরেক্টরের মধ্যে একটা প্রতিযোগিতা চলতে থাকে, কে কত বেশি মালিক বা সিইওর কাছের মানুষ এই নিয়ে। কেননা তারাও কিন্তু সিইও বা মালিকের ক্ষমতায়িত। যারা দক্ষ লিডার তারা করেন কি, এই দ্বন্দ্বকে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারেন। আর যারা ততটা দক্ষ নয়, তাদের প্রতিষ্ঠানে কিন্তু দলাদলি লেগেই থাকে, ঠিক ওই যে বউ শাশুড়ির দ্বন্দ্বের মতোই। কোনো সংসারে খুব ভালো সম্পর্ক থাকে, আবার কোনো সংসারে ঝগড়াঝাটি লেগেই থাকে। কাজেই বউ শাশুড়ির দ্বন্দ্বের মূল হোতা কিন্তু ছেলে বা স্বামী। তাকে সচেতন বা দক্ষ হতে হবে এই ব্যাপারে। ক্ষমতা সম্পর্ক বুঝতে হবে এবং কিভাবে ব্যালেন্স করা যায় সে ব্যাপারে কিন্তু সজাগ থাকতে হবে। নতুবা সংসারে অশান্তি নেমে আসবে এবং তার দায়ভার গিয়ে পড়বে দুজন নিরীহ মানুষ, বউ এবং শাশুড়ির উপর। এই ব্যাপারে কিন্তু সবাই সচেতন যদি হন, তবেই সংসারে শান্তি নেমে আসতে পারে। আর হ্যাঁ, ওই মা এবং বউ ব্যালেন্স করবেন কিভাবে, এর উপরে কিন্তু আমাদের একটা ভিডিও রয়েছে, লিংকে দেখে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।